তো করিম হাসান নাকি? জি ভাই। তো কি অবস্থা? সবার আগে বলো, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেকদিন পরে আর কি এই দাদার সাথে আর কি কথা হয়। তো ভাই বলতে পারো, সবাই দাদা বলতে পারো, কিছু নেই। তো দাদা ইন্ডিয়ান, তো আমি বাংলাদেশ থেকে। তো চ্যানেলে অনেক পডকাস্ট ভিডিও করি আমি। তো তোমরাও দেখেছো, যারা চ্যানেল নতুন হয়ে আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যারা চ্যানেলে আগে থেকে আমাকে সাপোর্ট করেছো এবং চ্যানেলের সাথে আছো, তারা তো সকলে জানো আমি কিন্তু ইন্ডিয়া দাদাদের সাথে কিন্তু পডকাস্ট ভিডিও করার চেষ্টা করি এবং নতুন ভাবে কিন্তু তাদেরকে আনার চেষ্টা করি, তোমরা সকলে জানো। তো করিম দাদার সাথে কিন্তু আমার কথা হয়েছে ফেসবুকে। তো তিনি কিন্তু একজন জিত ফ্যান্স। তো তার একটি পোস্ট কিন্তু আমি একটি থাম্বনেল কিন্তু আপডেট দিয়েছিলাম আমার চ্যানেলে, যে একজন জিৎ ভক্ত হিসেবে দাদার সাথে খুব তাড়াতাড়ি পডকাস্ট আছে। তো আর কি আমাদের আসলে কাজের জন্য আর কি, ব্যস্ততার জন্য আর কি পডকাস্ট ঠিক সময়ে আমরা আনতে পারি না। তো এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত জানাচ্ছি দর্শকদের এবং যারা ভক্তরা আছো। তো সেই পোস্টটা কিন্তু সবাই দেখেছে এবং মোটামুটি ভালো লাইক দিয়েছে এবং সবাই দেখতে চেয়েছে। তো অসংখ্য ধন্যবাদ করিম দাদাকে, তো আমাদের চ্যানেলে আসার জন্য এবং পডকাস্ট ভিডিওতে জয়েন হওয়ার জন্য। তো আজকে আমরা কথা বলবো একজন খাঁটি ভক্ত সুপারস্টার জিদ্দার, যে কিনা ছোটবেলা থেকে আর কি জিদ্দার ভক্ত হয়েছে, ফ্যান্স হয়েছে। তো অসংখ্য ধন্যবাদ, তার মুখ থেকে আজকে আমরা এই সুপারস্টার জিদ্দার অনেক কথা বলবো। তো প্রথমে শুরু করছি করিম দাদাকে। তো বলো, তুমি ভক্ত কার সেটা বলো। আমি একজন জিৎ ভক্ত আর কি, আচ্ছা, ছোট যাই থেকেই হোক, জিৎ ভক্ত আমি। সুপারস্টার জিদ্দার ভক্ত তোমরা জানো, আজকের ভিডিওটা কিন্তু অন্যরকম হচ্ছে। তো সুপারস্টার জিদ্দার কোন মুভি দিয়ে আর কি সুপারস্টার জিদ্দার ভক্ত হয়েছিলে, ফ্যান্স হয়েছিলে, সেটা বলো দর্শকদের উদ্দেশ্য। এই বস সিনেমা জিতের, জিদ্দার অনেক ভালো একটা সিনেমা। আর এই সিনেমাটা অনেকেরই পছন্দ আমি জানি, আমারও পছন্দ। এই সিনেমাটা দেখে অনেক ভালো লাগছিল আমার। জিদ্দার অ্যাটিটিউড, জিদ্দার অ্যাকশন সবগুলোই ভালো লাগছে। সব কথা বলতে জিদ্দার ডায়লগ গুলো অনেক ভালো। তো মোটামুটি সবগুলো দিক দিয়ে আমার জিদ্দার ওই বস সিনেমাটা দেখেই আমি জিদ্দার প্রতি ক্রাশ খেয়েছিলাম আর কি। আর ভালো লাগছিল, জিদ্দার ফ্যান হয়ে গেছিলাম আর কি। তো যাই হোক, জিদ্দার বস মুভি দেখি, বস টু তো দেখেছো না? হ্যাঁ, বস টুও দেখা হয়েছে, বস টুও ভালো লাগছে। আর বস টু তো জিতের জিদ্দার নিজের হাতের লেখা আর কি। তো ওইটাও ভালো লাগছিল, অনেক ভালো লাগছে। ওটা অনেক ভালো ব্যবসা করছে ছবিটা আর কি। তো জিদ্দার সব মুভি ভালো লাগে, এটা আমি ছোট থেকেই জিদ্দার মুভি দেখি আর কি। সব একটা মানে কোনো মুভি আমি আমি মিস দেই না আর কি, সব মুভি দেখি আর কি। তো আশা করি জিদ্দার অনেক ফ্যান আছে, আমিও জানি এটা। আমি নিজেও একজন ফ্যান। আর জিদ্দা হলো অনেক ভালো মনের মানুষ। জিদ্দা অনেক ভালো ছবি উপহার দেয়, এটা আমি চাই, ফ্যানরাও চায়। তো জিদ্দার কোনো মুভি আমি কোনো আর বাদ দিই না আর কি, সব মুভি দেখি আর কি। তো যাই হোক, এই যে এই ব্যাপারটা সব থেকে বেশি ভালো লাগলো যে আমাদের সুপারস্টার জিদ্দা বাংলাদেশ থেকে কিন্তু সুপারস্টার জিদ্দার ফ্যান আছে প্রচুর, হ্যাঁ, এবং হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ইন্ডিয়া জি, থেকেও যে অবশ্যই। এই যে দর্শকদের মাঝে যে এই যে এই ভিডিওটা যে করছি, এটা আসলে ভাগ্যের ব্যাপার যে একজন জিৎ ভক্তর সাথে এরকম ভিডিও করতে পারবো, এটা আসলে অসম্ভব। কারণ অসম্ভবকে সম্ভব করেছে এই করিম দাদা। তো অসংখ্য ধন্যবাদ যে তিনি বস মুভি দিয়ে কিন্তু সুপারস্টার জিদ্দার ক্রাশ হয়ে আর কি এরকম ভাবে কিন্তু হয়েছে, ক্রাশও খেয়েছে। তো সুপারস্টার জিদ্দার এই বস মুভি দিয়ে আপনি কিন্তু আপ- ভক্ত হয়েছে। আপনাকে তো অনেক ধন্যবাদ আমাকে ভিডিওতে সুযোগ করে দেওয়ার জন্য আর কি। কথা বললাম, আমার নিজেরও একটু ভালো লাগতেছে, কাল ভালো কাজ করতেছে জিদ্দার বিষয়ে কিছু নিয়ে বলা। এটা আমার একটা ভাগ্যের ব্যাপার বলা যায় আর কি। না, এটা আমি চেষ্টা করি, এটা নতুন কিছু নয় যে আমার চ্যানেল যে কয়টা দর্শকরা আছে আমি কিন্তু নতুন নতুন আর কি কিছু দেওয়ার জন্য কিন্তু প্রস্তুত থাকি, কিন্তু সেটা আর কি কাজের ব্যস্ততার জন্য হয় না। তো সমস্যা নাই, যদি ভক্তরা এবং যারা দর্শকরা আছে আমার চ্যানেলে যদি সাপোর্ট করে তাহলে সমস্যা নাই, একদিন এগিয়ে যাব সেটাই। তো সুপারস্টার জিদ্দার যে বস মুভি দিল, এটা তো জমে কিন্তু অলরেডি কিন্তু সুপার ডুপার ব্লকবাস্টার হয়েছে। তারপর থেকে কিন্তু সুপারস্টার জিদ্দার যে কথাটা বললে, যে সুপারস্টার জিদ্দা কিন্তু নিজে স্ক্রিপ্ট লিখেছে, গল্প লিখেছে রাইটার হিসাবে। তো অবশ্যই, সুপারস্টার অবশ্যই, হ্যাঁ। জিদ্দা কিন্তু এটা দিয়ে কিন্তু সুপার ডুপার হিট দিয়েছে, আমাদের বাংলাদেশে কিন্তু রিলিজ হয়েছে এই বস টু মুভি। হ্যাঁ, তো জি। বাংলাদেশে অলরেডি কিন্তু 4 থেকে 6 কোটি টাকার মতো কিন্তু বক্স অফিস কালেকশন করতে পেরেছে। জি, এবং অবশ্যই। তুম- তোমাদের ওপার বাংলাতেও কিন্তু আমরা অন্য মুভি দেখেছি, বাংলাদেশে রিলিজ দিলেও কিন্তু তেমন ব্যবসা করতে পারে না। তোমরা তো সকলেই জানো যে সুপারস্টার জিদ্দার বাংলাদেশে কিরকম ফ্যান আছে এবং ভক্তরা আছে, এটা কিন্তু অলরেডি জানো। তো সুপারস্টার জিদ্দার কি সাথী মুভি কি অলরেডি দেখেছো বা কিরকম ফিলিংটা পেয়েছিলে? মানে জিদ্দার সব মুভি আমার কমপক্ষে মনে করো যে 100 বারের উপরে দেখছি আমি। এতটাই মুখস্থ হয়ে গেছে আমার, কোন সিনের পর কোন সিন হবে সেটা আমি বলে দিতে পারবো আর কি। আচ্ছা,
এটা তো ফাটিয়ে দিয়েছো তুমি। আসলে এই যে তোমার মুখ হ্যাঁ থেকে যে হ্যাঁ হ্যাঁ আমি কথাগুলো, এটা আমি- সত্যি ভালো লাগলো যে হ্যাঁ আমি ১০০ মুভির উপরে তুমি ১০০ বার দেখেছো। 100 বারের আসলে উপরে দেখেছি। সবথেকে বেশি ভালো লেগেছে একজন জিৎ ভক্ত হিসেবে বলছি। তো এটা অসংখ্য ধন্যবাদ তোমাকে যে তুমি আসলে আমি তোমার ভিতরে আমি ওইরকম জিদ্দার একটা সাহস আছে যে তুমি বললে যে আমি ১০০ বারের মতো ছবি দেখেছি। হুম, হুম। তো এটা কিন্তু জিদ্দার তোমার, সব হ্যাঁ, জিদ্দার কোনো ছবি আমার মিস যায় না আরকি। যতবারে দিবে অতবারই আমি দেখবো। ফোনে আসলে, ফোনের সামনে আসলে ফোনে দেখবো। টিভিতে আসলে টিভিতে দেখবো। কোনো মিস যাবে না আরকি। সব যেমন জিদ্দার জন্যই, জিদ্দা আমাদের ক্রাশ, জিদ্দা আমার জিদ্দার ভক্ত। তাই আমার কোনো কিছু বাদ দিতে চাই না আরকি। তো জিদ্দার সবকিছু আমাদের ভালো লাগে, কোনো মিস দিতে চাই না আমরা। তো জিদ্দাকে অনেক অনেক ভালোবাসি। এরা আমার জিদ ভক্ত হিসেবে আরকি বললাম আরকি। তো আশা করি অনেকে জিদ ভক্ত আছে, তারাও দেখে আরকি। তো এটাই চাই আমরা সুপারস্টার জিতার ভক্ত হিসেবে। তো এই যে তোমার সাথে যে পডকাস্ট ভিডিওটা যে করছি, এটা আসলে দর্শকরা বুঝুক যে একজন জিত ভক্ত কিরকম এবং সুপারস্টার জিতের কিরকম ক্রেজ এবং সুপারস্টার জিতের কিরকম পাওয়ার, এটা ভক্তরাও দেখুক এবং ভিডিওটা যারা দেখছে তারা দেখুক যে একজন জিত ভক্ত হিসেবে কথা বলছি। তো একজন খাঁটি ভক্ত হচ্ছে জিদ্দার, যেটা হচ্ছে করিম দাদা। তো অনেক ধন্যবাদ যে এরকম সুপারস্টার জিদ্দাকে সাপোর্ট করার জন্য। তো অলরেডি কিন্তু ২-১ দিন আগে আমি দেখেছি যে জিদ্দার অলরেডি একটা ফাইনালি অফিসিয়াল একটি তারা পেজ খুলেছিল এবং সেটাতে কিন্তু ৫-৬ বছর কিন্তু কাজ করে গিয়েছে। সেটা হচ্ছে ঘাটাইল ফেসবুক পেজ। তো সেখানে কিন্তু অলরেডি ২,০০০ ফলোয়ার কিন্তু ডান করে দিয়েছে। এটা জিত ভক্ত হিসেবে অবশ্যই। কিন্তু করে দেখিয়েছে এবং জিৎ ছিল বলে সম্ভব হয়েছে, জিৎ আছে বলে এটা হয়েছে। তো এটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আসবো খুব তাড়াতাড়ি। সেটা নিয়ে একটা জিৎ ফ্যান্সদের নিয়ে একটা ভিডিও তৈরি করব যে এত বছর ধরে তারা খেটে যাচ্ছে সুপারস্টার জিদ্দাকে নিয়ে। তো হ্যাঁ এখন তো হ্যাঁ। সবার মুখে শুধু একটাই যে সুপারস্টার জিদ্দা যে বক্স অফিস দিতে পারছে না বা সাফল্য পাচ্ছে না। তো এটার বিষয়ে কি বলবে তুমি? যে বাকিরা তো বলেই যাচ্ছে যে সুপারস্টার জিতে এখন বড় এটা ধরনের কোনো কামব্যাক করতে পারছে না। না, এটা আমার মতে, এটা আমার মতে হলো, এটা হলো যারা যারা বলে এই কথাটা। তো এটা হলো মানে যাদের ওই সুপারস্টারদের নিজের মানে এই সময়ের প্রতি তাদের কোনো মুভি আপডেট আসতেছে, কিন্তু জিদ্দার মুভি আপডেট আসতেছে না। তো এটা হলো তার জিদ্দার কাছে আলাদা। জিদ্দা এখন ফ্যামিলি নিয়ে এখন বর্তমানে ব্যস্ত আছে। এখন ফ্যামিলি হয়তো কোনো ফ্যামিলি নিয়ে ব্যস্ত কেটে গেলে তিনি আবার নতুন করে আবার সিনেমায় ফিরবেন। এটা হলো যার যা তারপর তার তার ব্যাপার আর কি। তো এটা হলো জিদ্দার হলো কোনো কথা হলো, জিদ্দা সিনেমায় ফিরবেন, আজ হলেও ফিরবেন, কাল হলেও ফিরবেন। জিদ্দার কোনো মানে জিদ্দা অনেক ভালো মনের মানুষ, এটা সবাই জানে। আর এটা হলো, আমি কাউকে ছোট করতে চাই না, সবাইকে মানে সমানভাবে বলতে চাই। তো এটা জিদ্দার মানে জিদ্দার ব্যাপার এটা। তো জিদ্দা হলো মানে জিদ্দার নতুন মুভিও নিয়ে আসবে পরে, এখন নিয়ে না আসলেও পরেও নিয়ে আসবে। তো যে আর বলে, অনেকেও বলে যে জিদ্দার মুভি সবসময় এখন নাকি ফ্লপ হয়। এখন ফ্লপ না, এটা ফ্লপ বলতে এখানে মানে জিদ্দা হলো কিন্তু সঠিক বক্স অফিসটা জানে, বুঝছেন? এটা হলো জিদ্দা সঠিক বক্স অফিসটা জানে, কোনো মানে ভুল ভাল বক্স অফিস জানে না। এইটার জন্য হয়তো অনেকে বলে যে এত কম কম বক্স অফিস কেন, এই জন্য হয়তো ফ্লপ দেয়, এরকম কোনো অনেকে মন্তব্য করে আর কি। তো এটা কোনো কথা না, জিদ্দা অনেক ভালো মানের মানুষ, জিদ্দাও অনেক ভালো জানে যে কোনটা ভালো কোনটা খারাপ। তো এই জন্য তিনি ভালো বুঝে সবকিছু করেন আর কি। তো আমার মতে তিনি অনেক ভালো কিছু করেন। তো এটা কোনো খারাপ কিছু না আর কি। হয়তো মানুষেরও বোঝা উচিত যে এটা আমাদেরও কোনো ঠিক না। যার দিক তো তিনিও অনেক এখনো ওই রকম ভালো দেয়, কিন্তু তার শেষ মুভি হয়তো তার মানে সেটাও হয়তো ব্লকবাস্টার হিট হয়েছে আর কি। তো আশা করি হলো যে তার পরবর্তী মুভিও অনেক ভালো ফল করবে, ভালো ফলাফল আশা করবে, ভালো বক্স অফিস পাবে, এটাই কাম্য করি। তো জিদ্দার জন্য অনেক অনেক ধন্যবাদ আর কি। জিদ্দা সবার দিক দিকে ভেবে সবকিছু করবে আর কি। তো না, এটা তো অবশ্যই তুমি যে কথা বলছো এটা দর্শকরা বলছে, তারাও কিন্তু সুভাষটা জিদ্দাকে অনেক ভালোবাসে মন প্রাণ থেকেও। হ্যাঁ তো হ্যাঁ জি অবশ্যই। অনেকে অনেকে বলে যে সুভাষটা জিদ্দা এখন কোনো মুভি পাচ্ছে না বা কোনো পরিচালক আনছে না তার সাথে বড় ধরনের মুভি বা কামব্যাক করতে পারছে না। এক- তো সুভাষ জিতের এখন বসে যাওয়া উচিত। তো তার মুভি এখন করা উচিত নয়। তিনি যে ধরনের মুভি করছেন এইসব মুভি এখন বেশি একটা সাফল্য না দিলেও কিন্তু, সাফল্য না পেলেও কিন্তু মোটামুটি পাচ্ছে। বুঝতে তো পেরেছি এটার জি। বিষয়ে কি তোমাদের কি রাগ হয় না বা সুভাষটা জিদ্দার কোনো আপডেট দিচ্ছেন না? এত বড় এটা ফেসবুক পেজ সুভাষটা জিদ্দার এবং গ্রাসরুট এন্টারটেইনমেন্ট, তো এখান থেকে কোনো আপডেট হ্যাঁ, দিচ্ছে না যে কিনা একটা মানুষ একা লড়ে গিয়েছে বাংলা ইন্ডাস্ট্রির জন্য এবং একা খেটে যাচ্ছে, এখনো লড়ে যাচ্ছে। তো এই আপডেট গুলো যখন সুভাষটা জিতের অফিসিয়াল ভাবে আমরা পাই না বা তোমরা পাও না যারা জিত ফ্যান্স আছো, তো তোমাদেরকে একটু খারাপ লাগে না বা বিরক্তকর লাগে না এটার বিষয়ে?
মানে খারাপ লাগা বলতে আমরা জিত ফ্যান যারা প্রকৃত জিত ফ্যান আর কি, আর যে এই প্রকৃত ফ্যান যাদের ধৈর্য আছে তারা হয়তো বুঝবে যে জিৎ দাই হয়তো এখন ছবি আনতে চাচ্ছেন না, হয়তো পরে হয়তো কোনো বিগ বাজেটের ছবি আনতে চাচ্ছেন। তো এই কারণে হয়তো তিনি সময় নিতে চাচ্ছেন যে এইটা আমরা এইটার উপর অনেক বড় বাজেটের সিনেমা বানাবো আমাদের ভক্তের জন্য। এখন না হয় সিনেমা না বানাইলাম, পরে না হয় সিনেমা বানাইলাম, ভক্তদের খুশি খুশি করলাম। এখন না একটু বড় বাজেটের সিনেমা ভাবলাম, কিছু কাজটা মানে করে রাখলাম, মানে যে একটা অ্যানাউন্সমেন্ট করে রাখলাম, হয়তো অ্যানাউন্সমেন্টও করতেছে না, হয়তো পরেও অ্যানাউন্সমেন্ট করবে আর কি। তো এটা হলো ভক্তরা যদি বোঝে যে আমার মতে যে জিদ্দার যদি পরে যদি সিনেমা নিয়ে ভালো কোনো সিনেমা বড় বাজেটের সিনেমা নিয়ে আসে তাহলে তো অনেক ভালো হয়ে গেল, সবাইকে আমার বলতে পারবো আমাদেরও বছরেও একটা সিনেমা আসতেছে এরকম করে বলতে পারবে সবাই। তো এখন হয়তো মানে জিদ্দা হয়তো ফ্যামিলি নিয়ে ব্যস্ত জন্য হয়তো আহ আপডেট কোনো আসতেছে না আরকি। তো মানুষ মনে করে হয়তো যে জিদ্দার হয়তো হাতে কোনো হয়তো কোনো ছবি নাই। তো এটা কোনো কথা না। হলো জিদ্দা হলো মানে একটু সময় নিতে চাচ্ছেন আরকি। এটাই হলো আমাদের কথা আরকি। তো এটাই আমরা অনেক এটা নিয়ে অনেক ধৈর্য নিয়ে অনেক সবুর করতেছি যে হ্যাঁ, জিদ্দাও হয়তো একটু বড়সড় পরিকল্পনা করতেছেন সিনেমার জন্য। হয়তো তিনি ফিরবেন বড় পরিসরে স্কেলারে মানে বড় পরিসরে ফিরবেন আরকি। এটা আমার চাই আরকি। তো এটাও আমাদের আমি এটা আশা দেখলাম আরকি। যে এটাও আমাদেরও আশা যে সুভাষ জিৎ একটি বড় ধরনের মুভি দিয়ে কামব্যাক করুক। এবং হ্যাঁ, আমি দেখেছি যে অনেক সুভাষ জিতের ভক্তরা আছে, তারা আসলে অনেক মাথা গরম হয়ে গেলেও যে সুভাষ জিদ্দা তাদের কোনো মুভি দিচ্ছে না, মুভির হ্যাঁ, অ্যানাউন্সমেন্ট আমি শুরু করছে না। আমি নিজেও দেখেছি, অনেকবার নিজেই দেখেছি যে এই সুভাষা জিদ্দাক নিয়ে অনেক জিত ফ্যানরাও অনেক গালিগালাজ করে আরকি। তো এটা হয়তো অনেক ওদের তো হয়তো মানে ধৈর্য হারা হয়ে গেছে আরকি। আর কত ওইভাবে ধৈর্য ধরে থাকবে আরকি। তবে আমার মতে এটা ধৈর্য ধরে থাকা উচিত, কারণ জিদ্দা যেটা করে ভালোর জন্যই করবে। তো তিনি হয়তো বড় পরিসরে কোনো মুভি নিয়ে আসবেন আরকি। এটা আমার মতে আরকি। তো এটাই তোমার কথাটা ভালো লাগলো আমার, যে আসলে সুভাষ জিদ্দা খুব তাড়াতাড়ি আপডেট দেয় না। তো হ্যাঁ, তিনি কিন্তু চেষ্টা করেন বড় ধরনের কামব্যাক করার জন্য এবং বড় মুভি উপহার দেওয়ার জন্য। তো আমরা যারা জিৎ ভক্তরা আছি আজকে মন থেকে সুভাষ জিদ্দাকে ভালোবাসি, তো তারা আসলে কোনোদিন চায় না যে আমাদের সুভাষ জিতকে নিয়ে আমরা কোনো খারাপ মন্তব্য করি বা বাজে কথা বলি, এটা আসলে চায় না। তারা ধৈর্য ধরে, যেভাবে তুমি ধৈর্য ধরেছো একজন জিৎ ভক্ত হিসেবে। তো এটাই আমরা চাই হ্যাঁ, যে যারা বাকি সুভাষ জিতের ভক্তরা আছে তারাও যেন ধৈর্য ধরুক এবং তারা যেন সুভাষ জিদ্দার কাছ থেকে একটা ভালো মুভি আশা করুক, এটাও আমরা চাই। তো যারা ভিডিওটি দেখছো তারা অলরেডি তো বুঝতেই পারছো যে একজন জিৎ ভক্ত কথা বলছে সুভাষ জিদ্দাকে নিয়ে। তো এখন তো সুভাষ জিদ্দা, তোমাকে আরেকটা কথা বলি যে বাংলা ইন্ডাস্ট্রি হতে যে কমার্শিয়াল মুভি, তোমাদের তো স্বপ্ন ছিল যে বলিউডে যেসব মুভি উপহার দিয়েছিল একটা সময় কমার্শিয়াল মুভি দিয়ে, তাহলে আমাদের বাংলা টলিউড সুপারস্টাররা কেন হুম, পারছিল হুম। না? তো এটা নিয়ে তো অনেক মন্তব্য হয়েছে। তো বাংলা টলিউডের ১ম সুপারস্টার হিসেবে সুপারস্টার জিৎ কিন্তু বাংলা কমার্শিয়াল মুভি করে দেখিয়েছেন 'রাবণ' মুভি। এর আগে কিন্তু কোন সুপারস্টাররা চাইছিল না। তো 'বাজি' মুভি এটি কিন্তু অ্যাকশনের মুভি ছিল। তো এই যে সুপারস্টার যে জিৎ দা যে যখন বাংলা কমার্শিয়াল মুভি নিয়ে এসেছে, তো বাকিরা এখন করছে। তো এটার বিষয়ে কি বলবে? আদৌ কি সম্ভব হতো সুপারস্টার জিৎ দা না নিয়ে আসলে বাংলা মুভি বা কমার্শিয়াল মুভি? এটা হলো এটা সবার আগে টলিউডে মাস কমার্শিয়াল মুভি নিয়ে এসেছিল জিৎ দাই। সেটা হলো 2022 সালে রাবণ ছবি দিয়ে। তো জিদ্দা হয়তো সবকিছু নতুন কিছু মানে নতুন মানে সব সময় নতুন কিছু আনার চেষ্টা করেন আরকি। তো জিদ্দা হলো মানে এসব জিদ্দার আমার একজন জিৎ ভক্ত হিসেবে এটা আমার অনেক ভালো লাগে যে হয়তো জিদ্দা সবসময় নতুন একটা মানে পরিকল্পনা করেন যে নতুন কিছু আনার চেষ্টা করেন। তো এটা জিৎ ভক্ত হিসেবে আমার অনেক গর্বিত আমরা যে এটা হ্যাঁ, জিদ্দা অনেক কিছু ভাবেন, সবার দিক দিয়েও ভাবেন। তো জিদ্দা হলো এই যে এখন হয়তো কোনো ছবি এখন হয়তো ছবি আসছে না জিদ্দার, হয়তো তিনি কমার্শিয়াল অনেক বড় কমার্শিয়াল ছবি নিয়ে আসবেন। তো এটা হলো জিদ্দার মাধ্যমে সম্ভব হয়েছে আর কি। তো এই যেমন দেখেন জিদ্দা চেঙ্গিস ছবি রাবণ ছবি করছে জন্যই এই দেবদা বলছিল যে এই জিদ্দার রাবণ ছবি চেঙ্গিস ছবি হিট হইলেও আমি আমার বড় পরিসরে খাদান ছবি মানে এরকম কোনো একটা কমার্শিয়াল ছবি বানাবো আর কি। তো সেটাও মানে জিদ্দার ছবি হিট হয়েছিল, ব্লকবাস্টার হয়েছিল জন্য এই দেবদা খাদান ছবি বানাতে পেরেছে আর কি। তো এটা হলো যে এই সাহসটা কোথা থেকে এসেছে, সাহসটা এসেছে হলো জিদ্দার কাছ থেকে। যেমন আবার দেখেন জিদ্দার কাছ থেকে আবার শিখেছে হলো অঙ্কুশ দা, অঙ্কুশ এসেছে হলো অঙ্কুশ করছে মির্জা। এই মির্জা এরকম কমার্শিয়াল সিনেমা করছে, এটা সাহস এসেছে অনুপ্রেরণা এসেছিল জিদ্দার কাছ থেকে। তো এটা আমাদের কাছে গর্বিত যে সব শুরুটা হলো জিদ্দার কাছ থেকে। তো এটা যদি সবাই বোঝে যে হ্যাঁ এটা শুরুটা করেছিল জিদ্দা আর শেষটাও করবে হয়তো জিদ্দা, এরকম করে যদি কেউ বোঝে তাহলে তো সব মানে সবাই বুঝে যাবে আর কি বিষয়টা। তো এটা সবথেকে বেশি ভালো লাগলো যে একজন জিৎ ভক্ত হিসেবে যে সুপারস্টার জিৎ হুম, দার
এই রাবণ মুভি দিয়ে এবং চেঙ্গিস মুভি সুপার ডুপার ব্যবসা করেছে, এবং ব্যবসার পর ব্যবসা থেকে করেছে আর কিন্তু কি। সুপারস্টার দেবদা কিন্তু বলেছিল যে রাবণ মুভি যদি সুপার ডুপার হিট হ্যাঁ হয় বা হ্যাঁ, ভালো দেবদা ব্যবসা নিজেই করতে পারে বলেছিল। তাহলে আমি নিজে কমার্শিয়াল মুভি নিয়ে আসবো। কিন্তু দেবদার অবশ্যই কথা সুন্দর করে রেখেছে বলেছে। দেবদা। তো এটা যদি বাকি সুপারস্টার যারা আছে, দেবদার সুপারস্টাররা, তারা যদি বলে না এটা দেবদা বলেনি, তো তোমরা সোশ্যাল মিডিয়াতে যাও সেই ভিডিও দেখো, আমিও কিন্তু সেই ভিডিও দেখেছি, ইন্টারভিউতে বলেছেন। তো সেটাই কিন্তু সুপারস্টার দেব করে দেখিয়েছেন। এখন তুমি যে ব্যাপারটা বললে যে অঙ্কুশেও দেখিয়েছে, তো সেটা আসলে দাদা আসলে বড় ভাই হিসেবে কিন্তু অঙ্কুশ দা কিন্তু সাপোর্ট করেছে সুভাষ জিদ্দাকে, যে জি জিদ্দার অবশ্যই, হ্যাঁ। এই রাবণ মুভি চেঙ্গিস মুভি ভালো একটা ব্যবসা করেছে বলে কিন্তু আজ মির্জা মুভি করেছেন, এবং মির্জা মুভিতে কিন্তু সুপার ডুপার না হলে কিন্তু মোটামুটি বক্স অফিস এনেছে, এবং খাদান মুভি তো অলরেডি বড় বড় ছক্কা হাঁকিয়ে দিয়েছে। তো এটা একমাত্র সুভাষটা জিদ্দার জন্য সম্ভব হয়েছে। এই মানুষটা আমি জি বললাম অবশ্যই। না যে বাংলা ইন্ডাস্ট্রির জন্য কেটে যাচ্ছে, এখনো যাচ্ছে। তো মির্জা মির্জা মুভিও করছে, এবং বিক্রম চ্যাটার্জি তিনি কিন্তু অন্যতম একজন সুপারস্টার হওয়ার স্বপ্ন দেখছেন এবং হবে। তো তার পারিয়া মুভি কিন্তু সুপার ডুপার ভালো একটা ব্যবসা করতে পারছে। তো এই পারিয়া মুভি কিন্তু এখন 2 চাইছে তারা, এবং মির্জা 2 কিন্তু আনতে চাইছে। তো এই যে এই ব্যাপারটা না, আসলে বাংলা ইন্ডাস্ট্রি যারা বলে যে সুপারস্টার জিতের মুভি চলে না, ভালো একটা ব্যবসা হ্যাঁ করতে পারে না, অবশ্যই, আসলে হ্যাঁ। তাদের মুখে আসলে এগুলো ছাপটা মারা উচিত। কারণ তারা বাংলার সুপারস্টারদের সম্পর্কে জানে না, বাংলা ইন্ডাস্ট্রি সম্পর্কে জানে না। তারা হয়তো জানে না। আচ্ছা, আমি এই একটা ব্যাপার তো বাদ দিলাম যে সুপারস্টার জিতের মুভি চলে না। যদি সুপারস্টার জিতের এই রাবণ মুভি অ্যাকশন কমার্শিয়াল মুভি যদি না আনতো, তাহলে কি বাংলা ইন্ডাস্ট্রিতে আমরা নতুন কমার্শিয়াল মুভি পেতাম? তো সুপারস্টার দেবদার কাছ থেকেও তো আমরা আমার পেতাম না। আমার মতে হলো এই জিদ্দাকে সবাইকে সাপোর্ট করা উচিত, মানে সবাই জিদ্দাকে সাপোর্ট করা উচিত, কারণ শুরুটা করেছে জিদ্দা। তো এই বাংলা ইন্ডাস্ট্রিকে যদি সাপোর্ট না করা হয়, তাহলে তো বাংলা ইন্ডাস্ট্রি কখনো এগোতে পারবে না। তো এরা এরা যদি এটা না বোঝে, যদি এরা ট্রোল করে সবসময়, তাহলে তো মানে একে অপরে সবাই মানে দ্বন্দ্ব লিখবে, কোনো কিছু মানে উন্নত হবে না, এরকম একটা মানে বাংলা ইন্ডাস্ট্রি পতনের দিকে যাবে আর কি। তো এটা যদি কেউ না বোঝে, যে সবাই সবার যে দিক দিয়ে বোঝে, সবার সবার স্টার দিয়ে যদি এগিয়ে রাখে, তাহলে তো আর হবে না। এটা হলো যার যার দিক দিয়ে সে মানে সেরা থাকবে আর কি। তো কথা হলো জিদ্দাই শুরু করেছে, জিদ্দাও শুরু করেছিল। জিদ্দার দিক দিয়ে একটা ভাবা উচিত, হ্যাঁ তিনি শুরু করেছেন জন্য সবাই একটা আশ্বাস পাচ্ছেন যে আমরা আমরা আমাদের আমাদের সুপারস্টাররাও এরকম করে সিনেমা বানাচ্ছে, এরকম মানে আরো হয়তো কোনো সুপারস্টাররা সিনেমা বানাবে আর কি, এরকম করে অনুপ্রেরণা পাবে আর কি। তো অনুপ্রেরণা কোথায় পেয়েছে? জিদ্দার কাছ থেকে আর কি। তো অনুপ্রেরণা যদি তিনি না দিতেন, তাহলে তো কি করতে পারতো না এই সিনেমাগুলো। তো এটা হলো গর্ব করা উচিত কার দিক দিয়ে? এটা হলো জিদ্দার দিক দিয়ে। তো এরা যদি সব দিক দিয়ে যদি জিদ্দার দিকে যদি মানে মানে ট্রোল জিদ্দাকে যদি ট্রোল করে, উল্টা দিক দিয়ে জিদ্দাকে ট্রোল করে, তাহলে তো মানে বাংলা ইন্ডাস্ট্রি এগোবে না, বাংলা ইন্ডাস্ট্রির নাম মানে ডুবে যাবে আর কি। তো এরা যদি এটা বুঝতো, তাহলে তো হতো না এইসব। এরকম এরাই তো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় অনেক অনেক কিছু মানে বলে আর কি, এরকম ট্রোল করে আর কি। তো এটা বলা ঠিক না আমার মতে আর কি। সবাইকে বোঝাই বলা উচিত, এরকম করে বোঝা উচিত যে হ্যাঁ, সবার সবার দিক দিয়ে সবাই সেরা। জিদ্দাও সেরা, দেবদাও সেরা, অঙ্কুশও সেরা, যত নায়ক আছে সবাই সেরা আর কি। তো কাউকে ছোট করো বা কাউকে বড় করো, কোনো বড় সুপারস্টার না, কোনো ছোট সুপারস্টার না, কাউকে এরকম করে বলবো না আমি। সবাই সমান আমার কাছে আর কি। কিন্তু আমি একজন জিত ফ্যান হিসেবে বলতেছি এইসব আর কি। জিতটাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসবো, সবসময় ভালোবেসেই যাবো। তোমার কথাটা ভালো লাগলো যে ছোট সুপারস্টার নয়, বড় সুপারস্টার নয়। আসলে কিছু কিছু কথা না আমাদের কাছে আর কি মনের ভিতরে গিয়ে দিয়ে থাকে, যে অনেক ভালো লাগলো জি, জি, যে বড় সুপারস্টার নয়, ছোট সুপারস্টার নয়, সবাইকে সমানভাবে দেখতে হবে। তো একটা তোমাকে উদাহরণ বলি আমি। তুমি একটা মার্কেট বা অফিস খুলতে চাচ্ছ, এখন সেটাতে তুমি কিভাবে ইনভেস্ট করবে এবং কিভাবে টাকা লাগাবে, এবং সেই রাস্তা কিভাবে তুমি দেখবে যে আমি একটা অফিস খুললাম এবং সেটাতে ভালো ব্যবসা করতে পারো বা ইনকাম করতে পারো। যদি তুমি রাস্তা না খুলতে পারো, তাহলে তো সেটা হবে না। এখন তুমি জি একজন পিয়ন হোক বা একজন কাজের ছেলে হোক, লোক হোক, তুমি রাখলে এবং সেটা রাস্তা দেখিয়ে গিয়েছেন, রাস্তা দেখালো তোমাকে, তোমাকে একজন বস হিসেবে মানে। এখন সেই রাস্তায় তুমি কোটিপতি হতে যাচ্ছ এবং ভালো একটা ব্যবসা করতে পারছো, এবং সে তো রাস্তা দেখিয়ে গিয়েছে। তো এটাই না। তো আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু সে রাস্তা দেখে এগিয়েছে, এবং সে রাস্তা পুরো সাকসেসফুল দিতে পেরেছেন। রাবণ মুভিটা যদি হিন্দি এবং বাংলাতে দুই ভাষাতে যদি রিলিজ হতো রাবণ মুভি, তাহলে মনে হয় একটা ভালো একটা চান্স পাওয়া হতো, দশ হ্যাঁ কোটির হ্যাঁ উপরে হ্যাঁ, একটা ভালো একটা বিজনেস করতে পারতো সুভাষটা জিদ্দার এই জি, রাবণ মুভি। অবশ্যই, হ্যাঁ। যেহেতু যেহেতু সেটা হয়নি, তো এখন হচ্ছে দেখা যাক। সুভাষটা জিদ্দার পর পর কিন্তু ও যে প্যান ইন্ডিয়া মুভি যে রিলিজ দিয়েছে, তো এটা হ্যাঁ, এটা আমি একটা আসলে বলি যে এটাও একটা বলি যে প্যান ইন্ডিয়া সিনেমা হয়তো জিদ্দার সেঙ্গি সিনেমা দিয়ে প্যান ইন্ডিয়া রিলিজ করছিল। এটাও তো জিদ্দা সবার আগে শুরু করছিল। এই যে নামটা বাংলা ইন্ডাস্ট্রির নামটা হইলো, হিন্দিতে গিয়ে জিদ্দার ছবিটা পৌঁছাইলো, বাংলা ইন্ডাস্ট্রিকে চিনলো সবাই, যে হ্যাঁ এই যে টলিউডে এমন এমন সিনেমা আছে। তো এটা কয়জনই পারে? এটা তো জিদ্দা নিজে সাহস দেখে নিজেই কাজটা করেছিলেন আর কি।
তো এটা যদি সবাই বোঝে তাহলে তো এরকম কোনো ট্রোল এরকম কোনো কিছু হতো না আর কি। সবাই তো এরকম এটা বোঝে না, সবাই বুঝতে বুঝতে শেখে না আর কি। তো এটা যদি বুঝলে তো আর এইসব কোনো কথা উঠতো না আর কি। তো আমার মতে জিদ্দাই সব দিক দিয়ে এগিয়ে যায়, জিদ্দাই সবকিছু একাই নতুন কিছু করার চেষ্টা করে। তো জিদ্দা মানে হয়তো ভবিষ্যতে এরকম নতুন কিছু করার চেষ্টা করবে আর কি। এখন হয়তো সিনেমা আসছে না, পরে হয়তো ভবিষ্যতে বড় অনেক বড় কিছু সিনেমা নিয়ে আসবে। এটা হয়তো মানে জিদ্দা কখনো ভক্তদের নিরাশ করবেন না, আমিও জানি এটা। তো জিদ্দা আজ না হয় আজ মানে ছবির অ্যানাউন্সমেন্ট না আসলেও পরে হয়তো ছবির অ্যানাউন্সমেন্ট আসবে, তো এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। আর অপেক্ষা করতেছি আর কি জিদ্দার নতুন ছবির জন্য আর কি। তো আমরাও এটা চাই। তো সুভাষটা জিদ্দার যেহেতু বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে ভাবে, এবং এখনো কিন্তু আমি কিন্তু সুভাষটা জিদ্দাকে নিয়ে কিন্তু অনেক ভালোবাসি। তো আমি কিন্তু হুম। সুভাষটা জিদ্দার ফ্যান এবং একজন ভক্ত। তো সুভাষটা জিদ্দার যেসব মুভিগুলো কিন্তু আমি দেখে থাকি, দ্য বেঙ্গল চ্যাপ্টার 2 ওয়েব সিরিজটাও কিন্তু আমি দেখেছি। তো আসলে বাংলা ইন্ডাস্ট্রি যে তাকে আসলে সম্মানটা কিন্তু যেতটুকু সম্মান দেওয়া উচিত সেটা কিন্তু তিনি পায় না বাংলা ইন্ডাস্ট্রিতে। তো জি অবশ্যই, এরকম হ্যাঁ। একটা সম্মান দেওয়া উচিত ছিল, বা এই সম্মানের জন্য কিন্তু একটা অ্যাওয়ার্ড দেওয়া উচিত ছিল যে তিনি বাংলা ইন্ডাস্ট্রিতে কমার্শিয়াল মুভি এনেছে, এবং নতুন যে ভক্তরা, বাংলার যে ভক্তরা, সেই অডিয়েন্স তিনি ধরে রেখেছেন। তো এটার জন্য কিন্তু তাকে একটা পুরস্কার দেওয়া উচিত ছিল, কিন্তু সেটা আর তিনি পাচ্ছে না। তো এটার জন্য যে আমাদের সুভাষ জিদ্দা পিছিয়ে থাকবে এটা কখনো নয়। তিনি আসলে সবার মুখে ছাপড়া দিয়ে কিন্তু উপরে উঠে যাচ্ছে এবং সবাইকে দেখিয়ে দিচ্ছেন যে টলিউডের বস একটাই। আমি যত আমি এটা বিশ্বাস করি যে টলিউডে যদি জিদ্দা যদি কোনো মানে জিদ্দা যদি ট্রোলের শিকার হন বা কোনো রাজনীতির শিকার হন, তো এটা হয়তো টলিউডের ক্ষেত্রে হয়তো হতে পারে জিদ্দার ক্ষেত্রে, কিন্তু জিদ্দা কিন্তু বলিউডে যে যেমন খাকিদা বেঙ্গল চ্যাপ্টার এই ওয়েব সিরিজ একটা রিলিজ পেলো, ওইটা তো ভালো কিছু করলো একটা। তো তিনি একটা অ্যাওয়ার্ডও পেলেন নাকি আমি শুনছিলাম। তো এটা হয়তো জিদ্দা হয়তো টলিউডের সম্মান পায় নাই, কিন্তু বলিউডে সম্মান পেলো, এটা দেখে অনেক মন ভরে গেছে একজন জিৎ ফ্যান হিসেবে। যে একজন টলিউডে একজন সুপারস্টার, টলিউডে সম্মান তাকে দেওয়া হয় না, কিন্তু বলিউডে তাকে সম্মান দেওয়া হয়েছে। এই পুরস্কারটা পেয়েছে একমাত্র খাকি দা বেঙ্গল চ্যাপ্টার 2 ওয়েব সিরিজের জন্য, তাও আবার পপুলার অ্যাক্টর হিসেবে। এটা কিন্তু অলরেডি পপুলার। কিন্তু অ্যাক্টর, এটা কিন্তু তারা বলে দিয়েছেন। কিন্তু এইসব হ্যাঁ। ফটো কিন্তু সুপারস্টার জিদ্দার কোনো ওয়েবসাইট থেকেও আমরা পাইনি, বা কোনো সোশ্যাল মিডিয়া থেকেও পাইনি। কারণ এই মানুষটা জানে যে তিনি যেটা করতে যাচ্ছেন এটা হ্যাঁ, ভালো না। তিনি তিনি আমার চাইলে কিন্তু হ্যাঁ, তিনি হলো অন্য সুপারস্টারদের মতো না, যে তিনি একজন অনেক শান্তশিষ্ট, আমিও জানি একজন। আমরা সবাই জানি আর কি, আপনিও জানেন। তো এটা হলো তিনি হলো মানে নিজের ঢাকঢোল নিজে পেটাতে পছন্দ করেন আর কি উনি। তো তিনি হলো সবসময় নীরবে থাকেন আর কি। তো ওনার কাজে হলো প্রমাণ। ওনার কাজে আমরা সবাই বিশ্বাসী। তো উনি না বললেও সবাই বুঝে যায় যে তিনি কোনটা পেয়েছেন কোনটা না পেয়েছেন, সেটা তো সবাই বুঝে যায় আর কি, তিনি প্রকাশ না করলেও। তো তিনি হলো জিদ্দা হলো মানে একজন হলো মানে এটা কাউকে প্রকাশ করে না তিনি নিজে, যে তিনি তিনি কি পেয়েছেন কি না পেয়েছেন, তিনি কোনটা সম্মান পেয়েছেন কোনটা তাকে ইগনোর করা হয়েছে, এগুলো কিন্তু কোনো কিছু বলে না। আবার তিনি যদি ভালো কিছু পান, তাও সেটা যদি তিনি ফেসবুকে সেটা ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন না। সোশ্যাল মিডিয়ায় অন্য কোনো প্ল্যাটফর্ম ছাড়া জিদ্দার কোনো পেজ হোক, ইউটিউব চ্যানেল হোক, এসব কোনো তিনি নিজেই কোনো পোস্ট করেন না, কারণ তিনি এইসব নিজে কোনো ঢাকঢোল মানে পেটাতে পছন্দ করেন না। তিনি অনেক ভালো মনের মানুষ, আমি বিশ্বাস করি এটা। তো জিদ্দা হলো নিজের দিক দিয়ে বা না সবার দিক দিয়ে ভাবেন। তো জিদ্দা হয়তো মানে মানে এসব সবার দিক দিয়ে ভাবে জন্য এরকম করে, এরকম নীরবে থাকে আর কি। তো জিদ্দা মানে জিৎ ভক্ত হিসেবে আমি এটা অনেক গর্বিত জিদ্দার কাছে। তো এটাই বলবো আর কি আমি আর কি। এটাই তো চাই আমরা, যে একজন সুপারস্টার জিদ্দার ভক্ত হিসেবে যদি সুপারস্টার জিদ্দার ভক্তর কাছ থেকে যদি একটি ভালো কথা বা ভালো একটা জি এক্সপার্ট জি টাচ পাই অবশ্যই। আমরা, তাহলে বাংলা ইন্ডাস্ট্রিতে মনে হয় না একজন ভক্ত হিসেবে থাকাটা উচিত বা জরুরি। কারণ আমি দেখেছি বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে সুপারস্টার জিদ্দা অনেক দূরে এগিয়ে গেছেন, এবং আমাদের দরকার নেই সুপারস্টার জিদ্দার মুভি 30 কোটি টাকা বক্স অফিস আনতে বা 50 কোটি। আমাদের জি দরকার অবশ্যই। হচ্ছে যে দর্শকরা দেখে, ভালোবাসে সুপারস্টারের মুভি, এবং বাংলা ইন্ডাস্ট্রি যেন বুঝতে পারে না বাংলাদেশে, সরি, বাংলা ইন্ডাস্ট্রিতে যেন ভালো একটা মুভি চলুক, এবং বাংলা ইন্ডাস্ট্রি দর্শকরা যেন দেখুক সেই সব মুভি। এটাই যেন আমরা চাই। এখন যারা আমি বলবে যে জানি। আসলে হুম, আমি জানি এক যে জিদ্দার এই বাংলাদেশে হোক ইন্ডিয়ায় হোক, এটা জিদ্দার প্রতি সবাই অনেক ভালোবাসা আছে, জিদ্দার অনেক ফ্যানও আছে, বাংলাদেশেও আছে ইন্ডিয়াও আছে। তো কথা হলো জিদ্দার ছবি যখন বাংলাদেশেও রিলিজ করা হয়, তখন জিদ্দার ছবিও কিন্তু অনেক ভালো ব্যবসা করে আর কি। তো এটা অনেক ভালো লাগে যে জিদ্দাকে অনেক ভালোবাসে, জিদ্দাকে অনেক ভালোবেসেছে, এই জন্য জিদ্দাকে চেনে জন্য সবাই, যে একজন একজন জিদ ফ্যান হিসেবে হয়তো অনেকে সবাই অনেক কিছু বলে, বাট অনেক কিছু বলতে এখানে জিদ্দার ছবি অনেক কিছু অনেকে মন্তব্য করে যে হয়তো তার ছবি চলে না, এরকম বাংলাদেশে চলে না, ইন্ডিয়া কি হয় এরকম অনেক কিছু মন্তব্য করে। তো আমার মতে হলো জিদ্দার ছবি ইন্ডিয়াও চলে, বাংলাদেশেও চলে, অনেক দিক দিয়ে অনেক জিদ্দার সেরা আর কি।
তো জিদ্দা হলো ভবিষ্যতে হয়তো বাংলাদেশে রিলিজ দিলেও হয়তো বাংলাদেশেও ব্যবসা করবে, ইন্ডিয়াও ব্যবসা করবে আর কি। এটা আমার মনে করেন বিশ্বাস আর কি, একজন জিদ ভক্ত হিসেবে। তো জিদ্দার উম আগে হয়তো বস টু বাদশা দ্য ডন ছবি রিলিজ পেয়েছিল আর কি। তো এটা হয়তো জিদ্দার ভালো ব্যবসা করেছে ছবি আর কি। অনেক নাম করা সিনেমা ছিল আর কি বাংলাদেশে, হয়তো হাইস্ট গ্রোসার বাদশা দ্য ডন ছিল হয়তো। তো এটা অনেক ভালো লাগছিল যে একজন বাংলাদেশের সুপারস্টার শাকিব খান হয়েও জিদ্দা হয়তো অনেক এগিয়ে ছিল এই শাকিব খানের থেকে আর কি। এটা অনেক ভালো লাগছিল আর কি, যে জিদ্দা তাইলে জিদ্দারও অনেক প্রচুর ফ্যান, এটা আমার একটা গর্বিত আর কি এটা, যে হ্যাঁ জিদ্দার অনেক ফ্যান আছে। তারাও তাদের জিদ্দার ছবি দেখেছে, বাংলাদেশেও ছবি দেখেছে। এরকম করি যেমন দেখেন, আবার জিদ্দার ফ্যান না থাকলে জিদ্দার যেমন জন্মদিনে ছবি থাকে, জিদ্দার জন্মদিনে এই ভক্তদের সাক্ষাৎ করেন, অনেকগুলো ভক্ত তাদের সামনে দাঁড়িয়ে থাকে, অনেক হই উল্লাস করে, অনেক ভালো লাগে এইসব দেখে, অনেক ভালো লাগে। এই যে জিৎ ফ্যান গুলো কম এরকম জিৎ ভক্তদেরও অনেক ভালোবাসা জিদ্দার প্রতি। যে এই জিদ্দা এই হাই হ্যালো করে সবার, লাইভ ভিডিও করে, অনেক ভালো লাগে সব। এগুলো হলো জিদ্দার ফ্যান, ফ্যান আছে জন্য এগুলো জিদ্দার মানে ভালোবাসা পায় আর কি জিদ্দা। তো আমার মতে হয়তো হয়তো কোনো হেটার্স থাকবেই, স্বাভাবিক। আহ অনেক খারাপ, ভালো ভালো দিক থাকবে, খারাপ দিক থাকবে জিদ্দার। তো এটা একজন মানুষ হিসেবে সেটা থাকবেই, স্বাভাবিক। তো এটা জিদ্দার ক্ষেত্রে কোনো কোনো না, এটা জিদ্দা অনেক, সবাই জানে যে জিদ্দা কিরকম করে চলে। তো এরকম আমার মতে হলো জিদ্দা, আমি জানি সামনের দিকে হয়তো জিদ্দা অনেক ভালো কিছু করবে, এটা আমার একটা আশা আর কি। আমরাও চাই তো একজন জিৎ ভক্ত হিসেবে তুমি যে কথাগুলো বলেছো এটা দর্শকরা বুঝুক যে একজন জিৎ ভক্ত চাইলে কি না করতে পারে সুপারস্টার জিতের জন্য, এবং সুপারস্টার জিতকে ভালোবাসে বলেই সবকিছু সম্ভব করতে পারে। এটা একমাত্র ভক্তরাই জানে। তো সুপারস্টার জিদ্দার আগামী মুভি রিলিজ হচ্ছে। তো 2026 সালটা কিন্তু সুপারস্টার জিদ্দার হাতের দখলে থাকতে চলেছে। তো সুপারস্টার জিতের সাথে ক্লাব যে করবে বা ক্লেশ একটা হবে এরকম ধরনের কোনো পাত্তাই পাবে না সুপারস্টার জিদ্দার কাছ থেকে। তো সুপারস্টার জিদ্দার এক অন্যতম 26 সালটা দল করে রাখবে। এখন কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এই মুভিটি তো অলরেডি কিন্তু সুপারস্টার জিদ্দা নিয়ে হাজির হবেন। তো এই বছর শুটিং কিন্তু শুরু হলেও কিন্তু 2026 সালে সেই মুভিটি আসবে। তো সেটার বিষয়ে কি বলবে? এটা হলো মানে হয়তো প্রথমে একটু মানে এমনি হয়তো ওটা কোনো একটা মানে গল্প, একটা গুঞ্জন উঠেছিল প্রথমে আর কি, সবাই মনে হচ্ছিল একটা গুঞ্জন এটা। তো এটা আসলে গুঞ্জন না বলতে, অনেকে হয়তো মানে বিশ্বাস করতে পারছিল না, আবার অনেকে গুঞ্জন হলো, অনেকে বিশ্বাস করেছে আবার বিশ্বাসও করেন নাই, আবার অনেকে প্রশ্ন করছিল যে জিদ্দা করতো নিজেও তো এটা অ্যানাউন্সমেন্ট করতে পারতো। কিন্তু আমরা নিজে দেখেছি জিৎ জিৎ ফিল্ম হাউস প্রোডাকশন হাউস থেকে জিদ্দা একটা ওই যে একটা ভিডিও শেয়ার, পোস্ট শেয়ার করেছেন যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, তিনি নিজেই বলেছেন। তো এটা সেই থেকে সবাই এটা বিশ্বাস করেছেন যে হয়তো জিদ্দা জিদ্দা নিজেই ভিডিও পোস্ট করেছেন, তো তিনি নিশ্চয়ই ওই ভিডিও ওই ছবিটা করবেন আর কি, ওই সিনেমাটা করবেন। তো এটা হয়তো এই জিৎ খান হিসেবে সবাই হয়তো বিশ্বাস করেছে এই বিষয়টা, যে হয়তো জিদ্দা এই বছরে মানে ছবি রিলিজটা করবে, শুটিং শুরু করবে, কিন্তু সেটা হয় নাই। পরে জানা গেছে আর কি যে এই বছরে শুটিং শুরু করলেও পরের বছর রিলিজ দিবে আর কি। তো এই বছরে হয়তো সিনেমাটা না আসতে পারে, পরের বছর সিনেমা আসবে আর কি। তো তার আগে কোনো সিনেমা আসবে কিনা তা আমি জানি না। তো তারপরে হয়তো জিদ্দা হয়তো এই সিনেমার পরে হয়তো কোনো আহ সিনেমা আসতে পারে। আমি আবার শুনলাম এই রায়ান রাফি নাকি নিজে বলছিল যে লায়ন ছবি নাকি আহ এই এই সপ্তাহে নাকি একটা মিটিং বসবে আর কি। তো এটা নিয়ে আমি শিওর বলতে পারলাম না, আমি তো নিজে জানি না এটা। তো তারা এখন যদি ডিসাইড করে যদি আনতে চায় কোনো সিনেমা এরকম করে, বা এই বছর না আসলে পরের বছর যদি কোনো বড় সড়ো কোনো সিনেমা না নিয়ে আসতে যায়, তাহলে তো জিৎ ভক্তদের একটা হলো খুশির খবর আর কি। না, লায়ন মুভি এপ্রিলে আসবে। তো লায়ন মুভি নিয়ে কিন্তু আমি পোস্ট করেছিলাম, একটি পোস্টও দিয়েছিলাম। তো সেখানে কিন্তু আমি তোমাদের ওখান থেকে একটু বিগ আপডেট জানার চেষ্টা করি। তো আমি দর্শকদের নিজেই মাঝে দেখেছি কিন্তু আমি নতুন আপডেট আমি দেওয়ার নিজেই চেষ্টা করি। তো আমি নিজেই দেখেছি যে এই লায়ন মুভির হাইপ অনেক আছে আর কি, অনেক ফ্যানমেড পোস্টার বানাচ্ছে অনেকে আর কি। তো এই ছবিটা একটা কমার্শিয়াল সিনেমা, তো অনেক অনেক ক্রেজ আছে এই পর্যন্ত আর কি। তো এই এখন পর্যন্ত অনেক ফ্যানেরা অনেক এটার ফ্যানমেড পোস্টার বানাচ্ছে, ফ্যানমেড পোস্টার গুলো অনেক ভালো লাগে দেখতে, অনেক ভালো লাগে। এখন এই যে ক্রেজ আর ছবির পোস্টার অ্যানাউন্সমেন্ট আসলে কত কি মানে একটা তোলপাড় হয়ে যাবে আর কি। তো এটা একটা মানে এটাও জিৎ ফ্যানের একটা ক্রেজ আর কি। এটাও আমরা চাই। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এই মুভিটি যারা ভাবছে যে এই মুভিটি কম বাজেটের, এই মুভিটি ভালো একটা সাফল্য পাবে না বা দর্শকরা দেখবে না, এই মুভি দেখার জন্য কিন্তু শত শত ভক্ত এখনো কিন্তু অপেক্ষায় করছে। কারণ সুপারস্টার জিদ্দাকে কিন্তু যোদ্ধা মুভিতে কিন্তু আমরা কম দেখেছি। তো এই মুভিটা কিন্তু এক কৃষকের কথা এবং পুরো সমাজের উল্লেখ করা কিন্তু এই মুভিটি তৈরি করতে যাচ্ছে। এটা দেখার জন্য আমি তো সব থেকে বড় এক্সাইটেড হয়ে থাকবো, কারণ এই মুভিটি সুপারস্টার জিদ্দার আনার সব থেকে বড় জরুরি এবং সব থেকে বড় ভাগ্যের কাজ, বড় কাজ।
তো এখন লায়ন মুভি এটা তো তুমি অলরেডি বললে, তো লায়ন মুভি কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ায় যুক্ত প্রযোজনায় কিন্তু এই মুভি হতে বড় একটা পরিকল্পনা করছে। তো হ্যাঁ, রায়ান রাবি জি এই সপ্তাহে অবশ্যই। দেখা যাক, তিনি লন্ডনে আছে, লন্ডন থেকে ইন্ডিয়ায় তো ফিরবেন এবং সেখানে সুপারস্টার জিদ্দার অফিসে যাবেন। এবং মুভি লায়ন মুভি হলে ২ বছর পর হোক বা ১ বছর পর হোক, তো সেটা নিয়ে কোনো আফসোস নেই। আফসোস হচ্ছে একটা, যাতে মুভিটা মুভি হোক এবং রিলিজ ডেট এবং ঘোষণা আসুক কবে থেকে মুভিটা শুরু হবে সেটা যেন কনফার্ম করতে পারে। কারণ এটা যদি না হয় তাহলে বাংলাদেশে দর্শকদের আর কথা এটা আসলে শেষ হয়ে যাবে। তো তারা কিন্তু চাইছে সুপারস্টার জিৎ এবং রায়হান রাবি একসাথে আসুক, নিজে বাংলাদেশে প্রমোশন এবং শুটিং করুক, যাতে শত শত জিৎ ভক্তরা বলতে পারে না লায়ন মুভি আছে আমরা দেখতে চাই। তো আমি চাইছি যে করে, তুমি অলরেডি জানো যে আমি কিন্তু চাইছি বাংলাদেশ সুপারস্টার জিতার যে ফ্যান্সরা আছে তারা, তাদের উল্লাসটা দেখতে চাই আমি। তাদের ক্রেজটা দেখতে চাই যে সুপারস্টার জিদ্দাকে কত ভালোবাসে। লায়ন মুভি দিয়ে সেই প্রমাণটা যেন হয়। এটা কিন্তু ১০০% আমি চাইছি। আমি কিন্তু চাইছি না লায়ন মুভি ভালো একটা বিজনেস করুক, ভালো একটা বক্স অফিস আনুক। তো আমি চাইছি যে দর্শকদের থেকে এরকম একবারে ভিড় হয়। যেভাবে আমরা দেখেছি বস টু বাংলাদেশে রিলিজ হয়েছে। তো সেই সময় তো আমরা আর ছোট মুভির বিষয় না বুঝলে কিন্তু কোনো একটা বিষয় দেখতে চাইতাম না। কিন্তু এটা দেখেছি সুপারস্টার জিতের বস টু যখন রিলিজ হয়েছে, কত মানুষ শত শত ভক্তরা অপেক্ষা করছে সুপারস্টার জিৎ দেখার জন্য। এই ক্রেজটা যেন আরো বেশি হয়। তো এই লায়ন মুভি ২ বাংলাতেই হবে এটা আত্মবিশ্বাস আছে। তো এটার জন্য তো অপেক্ষায় থাকবো। এবং তুমি সবথেকে কি অপেক্ষায় করছো এই লায়ন মুভির জন্য? এই শুনেছিলাম যে লায়ন ছবির শুটিং নাকি ৭০ ভাগ নাকি জাহাজে শুটিং করা হবে। এই এটা আমি দেখতে চাইছিলাম যে কি ৭০% নাকি ওখানেই শুটিং করা হবে, কি এমন আছে যে ওখানে ৭০% শুটিং করা হবে আর কি। এটা নিয়ে অনেক এটা এক্সাইটেড যে হয়তো অনেক অনেক বড় কিছু হয়তো ওখানে অ্যাকশন থাকতে পারে আর কি, বড় পরিসরে। তো এটার অপেক্ষায় আছি যে কবে এই ছবিটা আসবে, কবে দেখবো আর কি। এই জন্য হয়তো এক্সাইটেড বেশি আর কি এটা নিয়ে। যা আছে মুভি তোমার দেখতে হলে একমাত্র সুপারস্টার জিতের কাছ থেকে তোমার চাওয়া উচিত এবং হুম, চাইতে হুম। হবে, কারণ সুপারস্টার জিতের অ্যাকশনের ফাইট গুলো সব থেকে বেশি আমার ভালো লাগে। যদি যা আছে এটা রায়ান রামি নিজে বলে দিয়েছেন যে ৬০ থেকে ৭০% যা আছে শুটিং হবে সেটা হচ্ছে থাইল্যান্ডে। তো এটা কিন্তু অফিসিয়াল থাইল্যান্ড। ভাবে তিনি ঘোষণা দিয়ে দিয়েছেন। তো তিনি কিন্তু এরকম একটা চমক দিতে যাচ্ছেন যেন দর্শকরা বুঝতে পারে যে রায়ান রাবির কিরকম একটা জিনিস এবং রায়ান রাবি কিরকম একটা ডিরেক্টর, যে সবাইকে পুরো হতাশ করে দিয়েছেন। এটা কিন্তু রায়ান রাবি নিজে চাইছেন। তিনি কিন্তু লায়ন মুভির কাস্টিং কিন্তু খুব আস্তে এবং জেনে শুনে কিন্তু বুঝে শুনে কিন্তু করতে চাচ্ছেন। কোনো উল্লাস করতে চাইছেন না। এটা কিন্তু সুপারস্টার জিদ্দার ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি। চেঙ্গিজ মুভি যখন এসেছিল, চেঙ্গিজ মুভির অলরেডি কিন্তু অ্যানাউন্সমেন্ট তিনি ঘোষণা দিয়েছেন। তারপরে কিন্তু ভক্তরা চেয়েছেন যে ভক্তরা কিরকম পাওয়ার এটা দেখিয়ে দিয়েছে। তো তুমি যেই কথাটা বললে যে লায়ন মুভির ৭০% শুটিং জাহাজ হবে, এটা তো অবশ্যই হবে। এই জাহাজের ফাইট দেখার জন্য অপেক্ষায় আছি আমি। তো এটা যদি ভাই যদি কথা বলতে হয় এটা, তাহলে আমি বলবো লায়ন মুভির বড় বড় প্রডিউসার হিসেবে না থাকুক সুপারস্টার জিদ্দার গ্রাসরুট এন্টারটেইনমেন্ট বা জিৎ ফিল্ম ওয়ার্ক, এই প্রডিউসার হিসেবে যেন থাকে। জিৎ মাদানি আছে এবং সুপারস্টার জিদ্দা এবং অমৃত জাহান আছে। তো সবাই যেন এই মুভিটা প্রডিউসার হিসেবে থাকে, এটা সব থেকে বড় ব্যাপার হচ্ছে। তো এটাই আসুক, আমাদের বাংলাদেশেও রিলিজ হবে। তো এখন তো সুপারস্টার জিদ্দার হাতে দুটো মুভি নক হয়ে আছে, লায়ন মুভি এবং কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। তো লায়ন মুভি দর্শকরা চাইছে, তো দর্শকরাও কিন্তু অনেক ক্রেজ আছে, দেখাচ্ছে যে লায়ন মুভি হবে তো বাংলাদেশে। তো সুপারস্টার জিদ্দার যদি লায়ন মুভি তোমাদের ওখানে যদি রিলিজ হয়, এটা কি দেখার কি অনেক প্ল্যান আছে বা আগে থেকে কি করে রাখছো প্ল্যানটা? হ্যাঁ, এগুলো তো অনেক ডিফারেন্ট গ্রুপ আছে, তো ওই জন্যই তারা হয় তাদের সাথে হয়তো কথা হয়। তো তারাই মিলে হয়তো সবাই মিলে হয়তো দেখতে যাবো আর কি। অনেক এক্সাইটেড, হয়তো অনেক সিনেমা, অনেক ভালো একটা সিনেমা হবে আমরা আশা করি এটা। তো এটা হয়তো অনেক আমরা জিত ফ্যান হিসেবে এটা অনেক হয়তো প্ল্যান করে রাখছি যে প্রমোশনও অনেক ভালোভাবে প্রমোশন করব। তো এটা জিত ফ্যান হিসেবে আমার মানে ছবিটা কোনো মিস দেবো না আর কি, দেখে দেখে যাবো আর কি। মানে এখন একবার কেন, দুইবার তিনবার চারবার অনেকবারই দেখবো আর কি সবাই মিলে আর কি। তো একজন জিত ফ্যান হিসেবেই দেখবো আর কি। তো যাই হোক, তো সুপারস্টার জিদ্দার ফ্যান্স কিন্তু বাংলাদেশেও আছে, আমার চ্যানেলেও আছে প্রচুর আমি জানি। তো বাংলাদেশেও যেন আমরা চাই মুভিটা যেন ঠিকঠাক হোক, সবকিছু দেখতে পারবো এবং সব কথার উত্তরও দিব। যারা সুপারস্টার জিৎকারকে নিয়ে অনেক কথা বলেছে যে সুপারস্টার জিদ্দার লাইন পিছিয়ে গেছে, এটা নিয়ে কিন্তু অনেক ভিডিও দিব। আমাদের সময় আসুক, সেই সময়টা অপেক্ষা করতে হবে এবং তোমার মতো ধৈর্য ধরতে হবে। জিৎ ভক্তরা যারা আছে তোমার মতো, এই কথাটাই আমি বলবো সবসময়। তো এটাই চাই আমরা। তো দেখা যাক, এবং লাস্ট যে আপডেট দিয়ে ভিডিওটা শেষ করব আমরা, তো আজ বেশি সময় নেই দর্শকদের মাঝে। তো বস থ্রি এটা দেখার জন্য কতটা এক্সাইটেড হয়ে আছো? উম
এটাও অনেক মানে এক্সাইটেড আর কি, যে এটার মানে জিদ্দার হয়তো কোনো এখন হয়তো কোনো ছবি নাই, তো ওই জন্য একটু অনেকদিন থেকে জিদ্দার কোনো নতুন ছবি দেখি না আর কি। তো এটা একটা আকাঙ্ক্ষা থাকে যায় আর কি, যে জিদ্দার কোন ছবি কখন একটা ছবি আসবে, রিলিজ দেবে, কখন দেখে আগের মতো একটা সিনেমা দেখতে যাব, এরকম এটা অনেক এক্সাইটেড আর কি, যে এটাও আসলে অনেক এটাও দেখতে যাবো আর কি। মানে এটা আমাদের আমরা একাই না, অনেক জিত ফ্যান আছে, জিত ফ্যানরা মিলে জিত ফ্যান ক্লাব আছে আমাদের। তো ওই জিত ফ্যান ক্লাব হিসেবে আমরা সবাই মিলে দেখতে যাবো ছবিটা আর কি। তো এটা একজন জিত ফ্যান হিসেবেই সবাই দেখবে আর কি, একবার না দুইবার না অনেকবারই দেখবো। শুধু একটা না, অনেক জিতার অনেক ছবি আছে, সব ছবি দেখবো আর কি, কোনো ছবি মিস দেবো না আমরা। তো এটাই আমরা চাই। তো অসংখ্য ধন্যবাদ করিম দাদাকে যে আমাদের এই চ্যানেলে সময় দেওয়ার জন্য। তো অসংখ্য ধন্যবাদ। আবারও আমরা ভিডিও নিয়ে হাজির হব। তো করিম দাদার সাথে কিন্তু আমার পরিচয়টা হয়েছে ফেসবুক থেকে। তো সেখানে কিন্তু দাদার দেখলাম যে দাদা সুভাষ জিদ্দার ভক্ত, অনেক ভিডিও ছাড়ে, আপলোড করে। তো দাদার সাথে কিন্তু মেসেজে কথা হয়েছে যে তোমার একটা ভিডিও কিনা উচিত। পরে বললো হ্যাঁ নিতে পারো, কোনো সমস্যা নাই। তো আর কি কাকাও জব টব করে, তো এটার জন্য কিন্তু সময়ের জন্য আর কি হয় না। তো তোমাদেরকে একটাই কথা বলতে চাই, যারা চ্যানেলে আছো, ভিডিওটা দেখছো, যে যেখান থেকে দেখছো, সবাই একটু রেডি হবে এবং একটু খুব ভালোভাবে কিন্তু আপডেটটা দেখার জন্য অপেক্ষায় থাকবে, যে আপডেটটা কি সত্য না মিথ্যে। এটা যাচাই করবে যে এই আপডেট গুলো কোথায় থেকে এসেছে। আমি দেখেছি তোমাদের ওখান থেকে কিন্তু অনেক আপডেট দিয়ে দেয় ফেক, কারণ অনেক ভিউজ এর জন্য, টাকার জন্য, তারা টাকা কামার জন্য অনেক ফেক আপডেট দিয়ে দেয়। কিন্তু আমি চেষ্টা করি জি আপু। তোমাদের ওখান থেকেও, আমার কিছু দাদা আছে, প্রিন্স দাদা বলো এবং জিৎ দাদা বলো, আরো একজন আছে তার সাথে কথাবার্তা হয়, তাদের থেকেও আমি আপডেট মোটামুটি জানি। তো তাদের সেই আপডেট গুলো অনুযায়ী কিন্তু আপডেট দেওয়ার চেষ্টা করি। তা আমাদের বাংলাদেশেও আছে রংপুর, এই জিৎ ফ্যান্স অফিসিয়াল ভাবে তাদের কাছ থেকে কিন্তু আপডেট জানার চেষ্টা করি। তো এটাই বলবো যে যারা ভিডিও দেখো সুপারস্টার জিদ্দা, দেবদা এবং বাকি সুপারস্টারদেরকে নিয়ে, তারা সব সময় ভালো ভিডিও দেখবে, আপডেট দেখবে। কারণ আমরা চেষ্টা করি তোমাদেরকে নতুন আপডেট দেওয়ার জন্য, নতুন ভিডিও দেওয়ার জন্য। কোনো ফেক আপডেট নেই, কোনো মিথ্যে আপডেট নেই। তো দাদাকেও আমি অনেক সেলুট জানাই, সম্মান জানাই, যে একজন জিৎ ভক্ত হিসেবে অনেক ধৈর্য ধরেছেন, যে সুপারস্টার জিৎ আর কোনো বড় বাজেটে মুভি পাচ্ছে না এই বছরে। তো এটার জন্য অনেক ধৈর্য দিয়ে তিনি কোনো মাথা গরম করেনি, সুপারস্টার জিৎদাকে নিয়ে কোনো খারাপ কথা বলেনি, বাজে মন্তব্য করেন। তো এটার জন্য অনেক ধন্যবাদ। তো আসলে জিৎ ভক্ত হওয়া এত সহজ নয়, কঠিন লাগে। তো সুপারস্টার জিৎ হওয়া কঠিন, ভক্ত হওয়া কঠিন, এটা আমরা জানি। তো দাদা চ্যানেলের উদ্দেশ্য যাওয়ার আগে কি বলবো একটু বলে যাও দর্শকদের উদ্দেশ্য। চ্যালেঞ্জ বলতে এখানে আমি জিদ্দার অনেক বড় ফ্যান, ছোট থেকে অনেক ফ্যান, ওটা অনেক আগে থেকে বলে আসলাম আর কি। তো এটা আমি চ্যালেঞ্জ হিসেবে কি বলবো, এটা হলো জিদ্দা নতুন সিনেমা আসবে, এটা 100% শিওর। আর নতুন সিনেমা বলতে অনেক বড় বাজেটের সিনেমায় আসবে, এটা আমি 100% শিওর। তো জিদ্দা এখন না, নিউজ অ্যানাউন্সমেন্ট না আসলেও পরে হয়তো কোনো বড় পরিসরে কোনো সিনেমা আসবে, তখন সবাই হয়তো চমকে উঠবে সবাই। অনেক ক্রেজ এখনই এখনই যে ক্রেজ, পরে আরো অনেক ক্রেজ তৈরি হবে। তো এটা আমি অনেক চ্যালেঞ্জ দিলাম, এটাই চ্যালেঞ্জ দিলাম যে জিদ্দা হয়তো বড় পরিসরে কোনো সিনেমা বানাবে, অনেক অ্যাকশন অ্যাকশন সিনেমা, মাস কমার্শিয়াল সিনেমা বানাবে। অনেক হয়তো ইন্ডিয়া বাংলাদেশ দুইটাই রিলিজ দেবে, এমনকি হতে পারে বড় বাজেটের সিনেমা হলে প্যান ইন্ডিয়া সিনেমা যাইতে পারে আর কি। তো এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম। তো জিদ্দার প্রতি এটা আমার ভরসা আছে, যে জিদ্দা হয়তো পরবর্তীতে হয়তো কোনো অ্যানাউন্সমেন্ট দিবেন আর কি, কোনো বড় বাজেটের সিনেমা আর কি। তো আমরা আশা করি সবাই আহ সিনেমা দেখার জন্য জিদ্দার হলে যাব, যে সিনেমা দেখে আসবো। অনেক আমি আমি নিজেও একটা একজন জিত ফ্যান, জিদ্দার সিনেমা প্রমোশন করব। তো এটাই আমার চ্যালেঞ্জ হলো যে জিদ্দার ছবি আমরা বড় পরিসরে আসবে, আর আমরা জিদ্দার ছবি আমরা ব্লকবাস্টার করিয়ে দেখিয়ে ছাড়বো। জিদ্দার সিনেমা বানাবেন আর ব্লকবাস্টার করার দায়িত্ব আমাদের। তো এটা এটা আমার একটা বড় চ্যালেঞ্জ আর কি, যে জিদ্দার সিনেমা একটা উম ব্লকবাস্টার হবে, হিট দিবে আর কি। তো জিদ্দা ক্ষেত্রে আমি এক ভক্ত হিসেবে এটা বলছি যে জিদ্দা অ্যানাউন্সমেন্ট দেবেন আর কি, এটা চ্যালেঞ্জ তো আর কি। এটাই দাদা, একজন জিৎ ভক্ত হিসেবে অনেক কথা ভালো লাগলো যে তোমরাই চেষ্টা করলে, আসলে জিৎ ভক্তরা চেষ্টা করলে অনেক কিছু সম্ভব। একটা মুভি সুপার ডুপার হিট দেওয়া কোনো ব্যাপার না। এটা একজন জিৎ ভক্ত হিসেবে তোমার কথাটা অনেক ভালো লাগলো। এই কথাটা তো যারা জিৎ ভক্তরা আছো, এই ভিডিওটি দেখছো, এই ভিডিওটি যে যদি ভালো একটা ভালো রেটিং এ চলে, তাহলে অবশ্যই দাদার সাথে আরো ভিডিও করব। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। তো দাদা আমার ইচ্ছে যাওয়ার আগে আমার চ্যানেলে বিষয়ে কি বলবে একটু দর্শকদের বলে দিও, তো এটা সব থেকে বেশি হ্যাঁ, ভালো হয়। অবশ্যই ভাইয়া। তো বলতে চাই আমি দর্শকদের উদ্দেশ্যে একটাই বলতে চাচ্ছি যে এই আরিফ ভাই অনেক ভালো একজন মুভি রিভিউয়ার, অনেক ভালো তিনি। তিনি আমাকে অনেক সুন্দরভাবে বলেছেন যে ভাই আপনার সাথে, আপনি তো অনেক একজন জিত ফ্যান, ছোট থেকে জিত ফ্যান, তো আপনি তো অনেক জিতের ভিডিও ক্লিক করেন।
তো আপনি আপনার সাথে আমি একটা ভিডিও বানাতে চাই। তো আমার অনেক ভালো লাগছিল দাদাকে, যে হ্যাঁ ভালো লাগছে যেহেতু তার সাথে আমিও একটা ভিডিও বানাতে চাই আরকি, যে তার সাথে ভিডিও বানাতে আমার অনেক ভালো লাগবে। তো তার ভিডিওর জন্য আমিও অনেক একটু খুশি হয়েছিলাম যে হয়তো তিনি নিজে আমার কাছে অফার করেছিলেন যে একটা ভিডিও বানাবো আমার সাথে আরকি, বানাবে আরকি। তো এটা আমি একবারে হ্যাঁ বলে দিয়েছিলাম যে ভাইয়া অবশ্যই বানাতে পারেন। এটা তা কোন দিন বানাবেন ভিডিও সেটা আমাকে বলে দিবেন, তো আমি ভিডিও বানাবো আরকি। তো তিনি নিজেই বলেছেন, ভিডিও ডেট দিয়েছেন, আর সেটা হলো আজকের দিনটা। তো আমার ভিডিও বানাইলাম অনেক ভালো। তিনি তার ইউটিউব চ্যানেলের নাম হলো কি আরিফুল ইসলাম নাকি আরিফুল, হুম, হুম। আরিফুল মুভি রিভিউ। হ্যাঁ, আরফিন মুভি রিভিউ। তো অনেক তা ভিডিওগুলো অনেক ভালো লাগে তার। ভিডিও সব ভিডিও দেখি, লাইক কমেন্ট শেয়ার করে অনেক ভালো লাগে আরকি। তো আপনারাও তো এই দাদার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন। আর মানুষের কাছে ভিডিও পৌঁছে দেবেন। হয় তাতে আমাদের জিদ্দার অনেক সিনেমা প্রমোশনও হয়ে যায়। এই দাদার অনেক ভালো, দাদার চ্যানেলও অনেক যেন ভালো কিছু করার মানে ভালো কিছু করার চেষ্টা করে। ভবিষ্যতে যেন আরো করে অনেক নতুন কিছু করার চেষ্টা করে। তো এটাই আমি বলবো আরকি দর্শকদের উদ্দেশ্যে। দর্শকরা যেন দাদাকে অনেক ভালোবাসে, অনেক সম্মান করে, শ্রদ্ধা করে অনেকে যেন। তো দাদার চ্যানেল যেন আরো অনেক বড় কিছু করে আরকি, এটাই আমি মানে বলতে চাই দর্শকদের উদ্দেশ্যে। তো দাদার চ্যানেল সবাই সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এটাই তো, দাদাকে অনেক ধন্যবাদ এত কথা বলার জন্য, আমাকে সময় দেওয়ার জন্য। এবং যারা দাদার মতো আমার সাথে পডকাস্ট ভিডিওতে জয়েন হতে চাও, লাইভে জয়েন হতে চাও, তাহলে তারা দাদার মতো কমেন্ট করবে এবং চ্যানেলে কমেন্ট করবে ভিডিওতে। তো তোমাদের সাথে কিন্তু আমি পডকাস্ট ভিডিও করতে চাই, যারা জিৎ ভক্ত আছো, দেব ভক্ত আছো, অঙ্কুশ ভক্ত আছো, এবং বিক্রম চ্যাটার্জি ভক্ত আছো, বুম্বাদার ভক্ত আছো। তো এদেরকে তো আমাদের এই মুহূর্তে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি অনেকে অনেক ভাবা, এবং বাংলার সুপারস্টারদেরকে নিয়ে অনেক ভাবা। যেভাবে তোমরা বলিউডের গানগুলো দেখো, অনেক উপহার পাও, ঠিক সেরকম যেন বাংলার সুপারস্টার, বাংলা স্টারকে নিয়ে কিন্তু অনেক পরিকল্পনা করে আমরা এগিয়ে যেতে পারি। তো এটাই বলবো। তো যারা কথা বলতে চাও, দাদার মতো পডকাস্ট ভিডিও করতে চাও, কমেন্ট করে জানিয়ে দাও। তো তাদের মধ্যে একজন একজন করে আমার চ্যানেলে আসতে পারো, এবং তোমাদের মনের কথা খুলে বলতে পারবে কোন সুপারস্টারকে তোমার ভালো লাগে, সেটাই নিয়ে আমরা হাজির হবো। তো দাদা, ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য পডকাস্ট ভিডিওতে। তো দেখা হবে আবার নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি। তো এটাই চাই আমরা। তো চ্যানেলে যারা নতুন হয়ে আছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি শেয়ার করে দিও। তো যাওয়ার আগে একটা ছোট করে রিকোয়েস্ট করতে চাই। তো ভিডিওতে আসলে অনেক সমস্যার জন্য আর কি নয়েজ আসতে পারে। তো সবাই প্লিজ হেডফোন দিয়ে কিন্তু এই ভিডিওটি দেখতে পারো, কারণ অনেক নয়েজ থেকে মুক্ত পাবে। তো সবকিছু এই ভিডিওতে বুঝতে পারবে। তো এটাই চাই আমি। তো দাদা, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। জি ভাই, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ আমাকে এই ভিডিওতে সুযোগ করে দেওয়ার জন্য আরকি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জি দাদা, তুমিও ভালো থাকবে, সুস্থ থাকবে। জি দেখা ভাই, হবে আবার। বাই। বাই।